নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 9টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। সকালবেলায় বিবেককে পড়িয়ে গেছে ম্যাম এসে, আর সমস্ত বই খাতা বিছানার উপরেতেই রেখে দিয়েছে। ও তো এগুলো পড়ার পর আর তুলে রাখে না, সেগুলো আমাকেই গোছাতে হয়। তো এই যে সমস্ত বই খাতাগুলো তুলে জায়গা মতন রেখে দিলাম, আর এরপর ভেবেছি বিছানার চাদরটা চেঞ্জ করব। তো ওই জন্য সব কিছু আগে নামিয়ে নিচ্ছি, তারপরে বিছানার চাদরটা চেঞ্জ করে নেব। আজ একটুখানি সকালবেলায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম, আর সেই জন্য কাজগুলোও আজকে তাড়াতাড়ি করেই শুরু করেছি। সকালবেলায় ঘুম থেকে উঠে চা করে খেয়েছি, ড্রেস চেঞ্জ করেছি, টুকটাক আরও যা হালকা পাতলা কাজ ছিল সেগুলো সব গুছিয়ে নিয়েছি। আর এরপরে এই যে চলে এলাম বিছানার চাদর চেঞ্জ করতে। বিছানার উপরে যে ম্যাট্রেসগুলো রয়েছে সেগুলো একটুখানি চেঞ্জ করে দিলাম। ওই ঘরের ম্যাট্রেসটা এই ঘরে দিয়ে দিয়েছি, আর এই ঘরে যেটা রয়েছে সেটা ওই ঘরটাতে দিয়ে দেবো। কেননা এই যে মোটা যে ম্যাট্রেসটা রয়েছে এটা ভীষণই নরম, তো এর উপরে যখন শোয়া হয় তখন গা হাত পা না প্রচণ্ড ব্যথা হয়ে যায়। তো যে কারণে এই রুমটাতে এই ম্যাট্রেসটা দিয়ে দিলাম, কেননা এখানে খুব বেশি শোয়া হয় না, আর এখন তো আমরা বেশিরভাগ ঠাকুর রুমটাতেই আর কি শুই। তো যে কারণে ওই শক্ত যে ম্যাট্রেসটা ছিল সেটা এই রুমে দিয়ে দিলাম। আর এর ম্যাট্রেসটা অনেক দিনের পুরনো, তবুও মনে হয় যেন এই ম্যাট্রেসটাই বেশি ভালো, কেননা এটা একটু শক্ত ধরনের, তো এটাতে শুলে না কোনো রকম প্রবলেম হয় না। কোনো রকম ম্যাট্রেসগুলো টেনে টুনে ওই রুমটাতে দিয়ে এসেছি। আর ম্যাট্রেসগুলো নিয়ে যেতে আমার ভীষণই অসুবিধে হয়েছে, একা একা এই ধরনের কাজগুলো তো একদমই করা যায় না। তো যাই হোক কোনো রকমভাবে রেখেছি। আর এই যে এতগুলো কাঁচা বেরিয়েছে, এইগুলো সব কাচার জন্যে দিয়ে দেব। আর এই যে ওয়ার্ড্রপটার ভেতরেই আমি ব্ল্যাঙ্কেট বালিশ সমস্তটা ভরে রাখি। ভেতরটা এত এলোমেলো হয়ে গেছে, জিনিসপত্র রাখতে ভীষণ অসুবিধে হচ্ছে। তো ভাবলাম এই জায়গার যা জিনিসপত্রগুলো রয়েছে একটুখানি বের করে তারপরে গুছিয়ে নেব। বিবেকের বাবার একটা জ্যাকেট বের করতে হবে, তো সেই জন্যে কোথায় যে রেখেছি জ্যাকেটটা, এখানেই কোথাও হবে একটা। তো ওইগুলোই খুঁজে দেখছি কোনখানটাতে রয়েছে, কেননা ও বলেছে ফোন করে যে জ্যাকেটটা বের করে ধুয়ে রেখে দেবে, আমি যাবার সময় ওটা নিয়ে যাব। তো ওইটাই খোঁজাখুঁজি চলছে। তো যাই হোক এর মধ্যেই হবে হয়তো, কেননা এখানেই দেখলাম এই তো পেয়েছি। তো এরপরে এটা এই যে বের করে নিলাম, আর বাকি যেগুলো রয়েছে সমস্তটা ঢুকিয়ে দেবো। তারপরে এটা একটুখানি ভালো করে ধুয়ে দেবো, আর এই জায়গাটা গুছিয়ে নিলাম। এরপরে সমস্ত ঘর ঝাড়ু মেরে পরিষ্কার করে নিলেই হয়ে যাবে এইদিকে রুমটা গোছানো। কাজ যে কোথা থেকে বের হয় তার কোনো ঠিক নেই, কখন কোন কাজটা যে করতে হয় নিজেও বুঝে পারি না। সারা দিন মনে হয় যেন কাজ করেও শেষ করতে পারছি না, একটার পর একটা কাজ লেগেই থাকে। তো যাই হোক এইদিকে ঘরটাও একটুখানি এই যে ঝাড়ু মেরে নিচ্ছি। এই ঘরটা ঝাড়ু মেরে পরিষ্কার হয়ে গেলে তারপরে পাশের রুমটাতে চলে যাব। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। রূপা দেবী অফিসিয়াল আইডি থেকে একটা বোন কমেন্ট করেছে, একদম সত্যি বলেছ, জানো তো সব কাজ গুছিয়ে গাছিয়ে খেতে বসলে খুব আনন্দ হয়, খুব ভালো লাগলো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই, এভাবেই পাশে থাকবেন। পিতিস ব্লগ থেকে একটা বোন কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ বোন, এভাবেই পাশে থেকো। শ্যামলিস ব্লগ থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো বোন ভিডিওটা, গাজরের হালুয়াটা ভালোই বানিয়েছো, অসংখ্য ধন্যবাদ দিদিভাই আপনাকে। সুমিতা দাস একটা দিদিভাই কমেন্ট করেছে, মেডিকেলে বসে সাউন্ড কমিয়ে কিন্তু তোমার ভিডিও দেখে নিলাম, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবেই পাশে থাকবেন। রুমপাস ডেলি ডেলি ব্লগ থেকে একটা বোন কমেন্ট করেছে, গাজরের হালুয়া সাথে রুটি খুব মজার খাবার, সুন্দর সুন্দর কমেন্ট পড়ে দিলে, থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবেই পাশে থাকবেন। সোনালী দাস একটা বোন কমেন্ট করে জানতে চেয়েছে, দিদিভাই তোমার মন্দিরের দাম কত? আমার মন্দিরটা বাড়িতে বসে বানিয়েছিলাম, 40,000 টাকার মতন পড়েছে। তো আশা করছি তুমি তোমার উত্তরটা পেয়ে গেছো, এভাবেই পাশে থেকো, থ্যাংক ইউ সো মাচ।
আপনাদের প্রত্যেকেরই কমেন্ট পড়তে পড়তে আমার অনেকটা কাজ এগিয়ে গেছে, টুকটাক কাজকর্ম এগিয়ে ফেলেছি। আর এরপরে এই যে কালকে যে বিছানা চাদরগুলো কেচেছিলাম সেইগুলো একটুখানি ভাঁজ করে নিচ্ছি। চাদরগুলো ভাঁজ করে জায়গা মতন রেখে দেবো, কেননা চাদরগুলো যদি এখন ভাঁজ না করি তাহলে দেখা যাবে এলোমেলো হয়ে একদম কীরকম একটা কুচকে কুচকে যায়। তো সেই জন্য যখনেরটা তখন যদি ভাঁজ করে নেওয়া হয় তাহলে দেখা যায় সুন্দরভাবে ভাঁজটা থাকে। আর এই যে এর মধ্যে সমস্ত চাদরগুলো ভরে দিলাম, বালিশের কাপড়গুলো সাইডে সাইডে রেখে দিয়েছি যাতে সঙ্গে সঙ্গে খুঁজে পাই। ওই দিকের ঘরটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি, আর এরপরে এই দিকের যে বিছানার চাদরটা তুলেছিলাম সেটা এবার পেতে নেব, কেননা এখানেও ম্যাট্রেসটা চেঞ্জ করা হয়েছে, তো চাদরটাও তোলা হয়ে গেছে। তো যাই হোক, নোংরা খুব একটা হয়েছিল না, তাও আমি যখন ম্যাট্রেসটা চেঞ্জ করেছি তো চাদরটা তো তুলতেই হবে। এরপরে আরও একটা ধোয়া কাচা চাদর পেতে দিলাম। তাপসুম লাইফস্টাইল থেকে একটা বোন কমেন্ট করেছে, তোমার বেডশিটগুলো খুব সুন্দর দিদি। সত্যি গো, আমার বেডশিটগুলো অনেকেই বলে যে ভীষণ সুন্দর। তো আমার বেডশিটগুলো বেশিরভাগই তো সাদা, আমি সাদা কালারেরই বেডশিট ভীষণ পছন্দ করি। আর এমনিতেও আমার বিছানার চাদর কেনার একটা নেশা রয়েছে, আপনাদের তো সবসময় আমি বলি ব্লগে। তো যার কারণে না আমি বিছানার চাদরগুলো একটু দেখে শুনেই কিনি, যেটা চোখে ভালো লাগে সেটাই নেওয়ার চেষ্টা করি। তো সেই জন্যই হয়তো আপনাদের এত ভালো লাগে। আর এই তো বিছানায় চাদর পেতে তারপরে সুন্দরভাবে ঘরটা একটুখানি মুছে নিলাম। এইদিকে রুমটা মোছা হয়ে গেছে, এরপরে এই যে ঠাকুর রুমটাও মুছে নিচ্ছি। আর এরপরে বাইরে ডাইনিংটা মুছে নিলেই মোটামুটি ঘর গোছানোর কাজ হয়ে যাবে কমপ্লিট। তারপরে যাব আমি স্নান করতে, দুপুরের রান্নাও বাকি রয়েছে। তো আজকে তো বিবেকের বাবা আসার কথা রয়েছে সন্ধেবেলায়, তো একটুখানি বাজারেও যেতে হবে। আমি স্নান করে ভেবেছি তারপরে টুকটাক কাজকর্ম সেরে একটুখানি বাজার দিকে বেরোবো। আজ আমার প্রচুর কাজ রয়েছে জানেন তো, বিবেকের বাবা আসবে সেই জন্যে একটুখানি যাব সবজির বাজার করতে। টুকটাক আলু পেঁয়াজ আদা রসুন ঘরেতে কিছুই নেই, কেননা আমি তো খুব একটা রান্না করি না, তো সবজিপাতি এনে রাখলে দেখা যায় নষ্ট হয়ে যায়, যে কারণে বাজারটা একটু কমই করা হয়। যখন যেটা প্রয়োজন হয় কিনি আর তারপরে টুকটাক রান্না বান্না করি আর কি, নাহলে তো বেশিরভাগ সময় মায়ের বাড়িতে গিয়ে খেয়ে আসি। আর আজ যেহেতু বিবেকের বাবা আসবে তো সেই কারণে বাজারে গিয়ে একটুখানি বাজার করে নিয়ে আসব। আর বাজারটা বাড়িতে থাকলে কি হবে, যখন যা বানাতে ইচ্ছে করবে তখন সেই জিনিসটা চটপট করে বানিয়ে নিতে পারবো। ও থাকলেই একটু খাবার দাবার ঠিকঠাক করে বানানো হয়, নাহলে তো খুব একটা খাবার সেভাবে আমি বানাই না। তো যাই হোক, এই যে কয়েকটা কাপড় চোপড় কাচতে দিয়েছিলাম সেগুলো সুন্দরভাবে কাচা হয়ে গেছে। এরপরে এইগুলো মেলে দিয়ে তারপরে চলে যাব স্নান করতে। স্নান করে তারপরে টুকটাক একটুখানি কিছু খেয়ে নেব, আর তারপরে চলে যাব আমি বাজারে। রান্না করে হয়তো বাজার যাব, আর না হলে এসে রান্নাটা করব। তো এখন একার জন্য আর সেভাবে খুব বেশি রান্না করব না, টুকটাক সিদ্ধ ভাত করে খেয়ে নেব, তারপরেই ভাবছি বেরিয়ে যাব বাজারে। তো পরের ব্লগে আপনারা দেখতে পাবেন। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।